ফুটবল মাটিতে না ফেলে ঘন্টার পর ঘন্টা কসরত দেখাচ্ছে কিশোরগঞ্জের খুদে ম্যারাডোনা জিসান। কুড়িগ্রামে মাছ দিয়ে বানানো হচ্ছে পুরি, সিঙ্গারা ও চপ। ভোজন রসিকদের ভিড়। শখের বশে পাখি পালন করে নিজের ভাগ্য বদলে ফেলেছেন তরুণ শহীদুল ইসলাম। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কিশোরগঞ্জের কটিয়াদির ফেকামারা ডুলিকান্দা গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্র জিসান ফুটবল কসরতে সবাইকে মুগ্ধ করছে। কোনো প্রশিক্ষণ ছাড়াই মোবাইল দেখে দেখে সে শিখেছে বল নিয়ন্ত্রণ ও নানা কৌশল। এক পায়ে, দু পায়ে কিংবা পিঠে বল রেখে তার দক্ষতা দেখে এলাকাবাসী বিস্মিত। ম্যারাডোনা, মেসি কিংবা রোনালদোর খেলা দেখে সে নিজেই হয়ে উঠেছে নিজ এলাকার খুদে ম্যারাডোনা। বিস্তারিত রিপোর্টে। ফুটবল মাটিতে না ফেলে ঘন্টার পর ঘন্টা কসরত দেখাচ্ছে খুদে ম্যারাডোনা। এমনকি ঘাড়ে বল রেখেই পড়তে বা খুলতে পারেন গেঞ্জি। উৎসুক জনতা চোখের পলক না ফেলেই দেখছেন তার সেই কসরত, মুগ্ধ হয়ে দিচ্ছেন হাততালি। মানুষ অনেক আনন্দ করে আমার খেলা দেখি, মাঠের মধ্যে দেখায় একসময় ভালো লাগলে। পঞ্চম শ্রেণীতে পড়া খুদে খেলোয়াড় জিসান এভাবে মুগ্ধ করে চলেছে সবাইকে। কখনো এক পায়ে, কখনো দু পায়ে, আবার কখনো পিঠে বল রেখে একটানা ফুটবল নাচিয়ে যাচ্ছে সে। দেখে মনে হয় বল যেন কথা শোনে এই ছোট্ট জাদুকরের। আমাদের এলাকার জিসান যে ছেলেটা খুব ভালো খেলে, এরকম একটা ফুটবল খেলোয়াড় আমাদের গ্রামে দুই একটা আছে কিনা নাই, আমার জানা মতে নাই। জিসানের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামে। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সে। বাবা জজ মিয়া পেশায় সাধারণ মানুষ, কিন্তু ছেলের অসাধারণ প্রতিভায় আজ পুরো গ্রামের গর্ব। অভিনব ব্যাপার হলো জিসান কখনো প্রশিক্ষণ নেয়নি। মোবাইল ফোনে দেখে দেখে নিজেই শিখেছে ফুটবলের জটিল সব কলাকৌশল। ম্যারাডোনা, মেসি কিংবা রোনালদোর খেলা দেখে সে হয়ে উঠেছে নিজ এলাকায় খুদে ম্যারাডোনা। আমি শিখছি হলো মোবাইলে দেখছি যে ম্যারাডোনা এইভাবে গাড়ির মধ্যে বললে কি গঞ্জি খুলছে, দেখে দেখে যে মেগা আর ইয়াও নাই, আমি সবসময় প্র্যাকটিস করছি জিনিসটা। প্র্যাকটিস করতে করতে এর মতো আগাইছি। জিসান আহমেদ আমাদের মডেল স্কুল, চরজাগিলা মডেল স্কুলের স্টুডেন্ট। সে ভালো ফুটবলার, সে ভালো খেলতে পারে। স্থানীয়দের চমকে দিয়েছে তার বল নিয়ন্ত্রণ, নিখুঁত ফিনিশিং আর ব্যতিক্রমী কৌশল। এমনকি সে পিঠে বল রেখে গেঞ্জি খুলে আবার তা পরে নিতে পারে, তাও বল মাটিতে না ফেলেই। এমন দৃশ্য দেখে হতবাক না হয়ে উপায় নেই। এলাকাবাসী বিশ্বাস করেন সঠিক প্রশিক্ষণ আর যত্ন পেলে একদিন জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবে এই ছোট্ট প্রতিভাবান জিসান। হতে পারে দেশের ফুটবল অঙ্গনের উজ্জ্বল ভবিষ্যৎ। আর দুটো ক্লাবের মধ্যে আর একটু প্র্যাকটিস করে পারতাম, তা আরো কিছু আগাতে পারতাম। আমার ভবিষ্যতে চাই যে আমি বড় একটা ফুটবলার হতে চাই, বাংলাদেশে জাতীয় দলে খেলতে চাই। সে যদি ভালো প্রশিক্ষণ পায় তাহলে সে ভালো খেলতে পারবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে। সরকার যেন তার দিকে দৃষ্টি রাখে। বাংলাদেশ সরকারকে আমি আহ্বান করব, উনি যেন এই বাংলাদেশে এরকম প্রতিভাবান ছেলে যারা আছে তাদেরকে গ্রাম থেকে তুলে শহরে নিয়ে যেন সারা বিশ্বের কাছে পরিচিত করে দেয়। আমি মনে করি যে সে যদি ভালো ট্রেনিং পায় তাহলে কিশোরগঞ্জ তথা বাংলাদেশে ফুটবলের মুখ উজ্জ্বল করতে পারবে। জিসান এখন শুধু একটি নাম নয়, সে যেন সম্ভাবনার প্রতীক। প্রয়োজন শুধু পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ আর একটু মনোযোগ, কারণ এমন প্রতিভাই পারে বদলে দিতে বাংলাদেশের ফুটবলের গল্প। নাজমা, মাই টিভি। কুড়িগ্রামের দাসেরহাট বাজারে সিরাজুলের দোকানে তৈরি হচ্ছে ভিন্নধর্মী ফাস্টফুড। পুরি, সিঙ্গারা, চপ, ফিশ ফিঙ্গার, ফিশ বল সহ নানা মুখরোচক খাবার, যার সবই তৈরি মাছ দিয়ে। তেলাপিয়া, রুই, পাঙ্গাস সহ সস্তা মাছ থেকে আইশ ও কাঁটা সরিয়ে বানানো হচ্ছে ফিশ ফিলেট ও পাউডার। শিশু থেকে বৃদ্ধ সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে পুষ্টিকর এসব খাবার। ভিন্নধর্মী এই খাবার জেলা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বিস্তারিত রিপোর্টে। মাছ দিয়ে বানানো হচ্ছে পুরি, সিঙ্গারা, চপ ও পাকোড়া। তাই ভিন্নধর্মী স্বাদের এই খাবার খেতে ছুটছেন বাচ্চা থেকে বুড়ো। আমার খুবই ভালো লাগছে, মাছ দিয়ে খাবার, এটা অনেক এক্সাইটেড একটা ব্যাপার।
মাছ দিয়ে পুরি সিঙ্গারা বা মাছ আইটেমের যে খাবারগুলো আছে পুরি আমি এই প্রথম। মাছে ভাতে বাঙালি এই ঐতিহ্যবাহী পরিচয় এখন যেন ফাস্ট ফুডের ভিড়ে কিছুটা বিলীন। তবে সেই চিরচেনা মাছকে নতুনভাবে ফিরিয়ে আনতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের উদ্যোক্তারা। জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দাসেরহাট বাজারে সিরাজুলের দোকানে প্রথমবারের মতো তৈরি হচ্ছে মাছ দিয়ে তৈরি মুখরোচক ফাস্টফুড। পুরি, সিঙ্গারা, চপ, পাকোড়া, ফিশ ফিঙ্গার, ফিশ বল, ফিশ ফ্রাই, ফিশ সামুচা ইত্যাদি। আমি আগে বিস্কুট, রুটি বিক্রি করতাম। হঠাৎ করে আমাকে একটা প্রশিক্ষণ মোটামুটি ভাবে দেখি যে না, এটা যখন মানুষের মুখে স্বাদ ভালো লাগলো তখন আস্তে আস্তে এটা মোটামুটি হাই লেভেলে চলে যাবে। প্রতিদিন দেখা গেছে রোল আমার 180 পিস যায় বা 200 পিস যায়, বা ফিশ বল দেখা গেছে 150 পিস যায়। এই রেটে মোটামুটি ভাবে আমি স্বাবলম্বী হয়ে উঠে গেছি। এখানে তেলাপিয়া, রুই, পাঙ্গাস, সিলভার কার্পের মতো স্বল্প মূল্যের মাছ থেকে আইস ও কাটা ছাড়িয়ে বানানো হচ্ছে ফিশ ফিলেট ও ফিশ পাউডার দিয়ে এসব খাদ্য। পুষ্টিকর ও স্বাস্থ্যকর হয় শিশু থেকে বৃদ্ধ সবাই ভীষণভাবে পছন্দ করছেন এই খাবারগুলো। শারীরিকভাবে আমরা কি উপকারিত হই যারা বোঝে তারা কিন্তু খায়। এই যে এত সুস্বাদু জিনিস আমার জীবনে মনে হয় কোথাও খাই নাই। মাছের তৈরি রোল, মিষ্টি, তারপরে মিষ্টি বড়া, এই কারণে সুস্বাদুর কারণে অনেক জনগণ আসে। শিশুরা যেখানে সাধারণত স্বাস্থ্যহানিকর খাবারের দিকে ঝুঁকে পড়ে, সেখানেই মাছের তৈরি ফাস্টফুড তাদের প্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে। অনেকেই এগুলো পরিবারে খাওয়ার জন্য বা টিফিন হিসেবে কিনে নিচ্ছেন। স্থানীয়দের সঙ্গে দূর দূরান্ত থেকে ক্রেতারাও আসছেন এই ব্যতিক্রমী খাবারের স্বাদ নিতে। নাগেশ্বরী, ভুজামারি, তারপর সেলিমনগর, কাউনিয়া, মোটামুটি দূরের লোক আসে। খুব সুস্বাদ দেখি এখানে বহু জায়গার লোক এখানে চলি। মাছ দিয়ে মাছ দিয়ে সিঙ্গাড়া, রোল, পুরি ভিতরে এগুলো দিয়ে তৈরি করতেছে। অনেক সুস্বাদু এবং অনেক প্রোটিন জাতীয় খাবার, খেতেও অনেক মজা। এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছে RDRS বাংলাদেশ। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে জেলার 3 জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয় মাছ দিয়ে ভ্যালু অ্যাডেড পণ্য তৈরির জন্য। এরই ফলশ্রুতিতে সফলভাবে বাজারজাত হচ্ছে মাছের তৈরি এই ফাস্টফুড। মাছ সারা বিশ্বে একটি নিরাপদ আমিষের উৎস। আমরা PKSF এবং RDRS এর মাধ্যমে 3 জন উদ্যোক্তা তৈরি করেছি এবং তারা মাছের বিভিন্ন মুখরোচক খাবার তৈরি করে মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। এই মাছের আইডিয়াটা মোটামুটি ভাবে আমার আসলে হলো ট্রেনিং এর মাধ্যমে RDRS সহায়তা করছে। RDRS থেকে আমি একটা প্রশিক্ষণে যাই, ট্রেনিং দিতে যাই, ওখান থেকে আমি মোটামুটি ভাবে এটা অভিজ্ঞতাটা অর্জন করি। প্রথম যেদিন খেয়েছিলাম সেদিন মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। এর আগে সচরাচর এরকম পাওয়া যেত না, কিন্তু হঠাৎ প্রথম যেদিন খেয়েছি, খাওয়ার পর আমার কাছে অনেক ভালো লাগছে এবং তারপর থেকে আমি প্রায় রেগুলার এখানে খাওয়া দাওয়া করি। মাছ শিশুদের মেধা বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের মাধ্যমে এমন পুষ্টিকর খাবার জনপ্রিয় হলে একদিকে যেমন আমিষের ঘাটতি পূরণ হবে, অন্যদিকে মাছ চাষিরাও পাবেন ন্যায্য মূল্য। এমনটাই প্রত্যাশা জেলা মৎস্য কর্মকর্তার। আমাদের বাজারে এখন যে পুরি, সিঙ্গারা, বল ডল আমরা রোল তৈরি করি, এতে যদি আমরা মাছের উপকরণ মিশাতে পারি তাহলে এই খাবারগুলোর যে পুষ্টিগুণও বাড়বে এবং এইগুলো খাওয়ার মাধ্যমে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা তাদের মেধা বিকাশ ঘটবে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকা জুড়ে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই উদ্যোগ। ভবিষ্যতে আরও উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে জেলা মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। মানিকগঞ্জের সাটুরিয়ার শহীদুল ইসলাম মাত্র 3000 টাকা দিয়ে একজোড়া বাজরিগার পাখি পালন শুরু করেন 2021 সালে। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে শুরু করা শখের খামার এখন 1500-এর বেশি পাখিতে পরিণত হয়েছে। তার খামারে রয়েছে বাজরিগর, কোকাটেল, রিংনেক, কোয়েল সহ দেশি বিদেশি নানা প্রজাতির পাখি ও মুরগি। এখন পর্যন্ত প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার পাখি বিক্রি করেছেন তিনি। খামার থেকে মাসিক আয়ই চলে তার পরিবার। বিস্তারিত রিপোর্টে। শখের বশে পাখি পালন করে নিজের ভাগ্য বদলে ফেলেছেন তরুণ শহীদুল ইসলাম। মাত্র 3000 টাকা পুঁজি দিয়ে শুরু শহীদুলের পাখি পালন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। একসময় চাকরির খোঁজে ঘুরে বেড়ানো এই যুবক এখন নিজেই একজন সফল খামারি। আমাদের এখানে যে শহীদুল ইসলাম, সে কিন্তু আর চাকরির পিছনে ঘুরতেছে না, কারণ সে চাকরির পিছনে অনেকটাই ঘুরছে কিন্তু কোনো স্বাবলম্বী হতে পারে না। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াইদ ইউনিয়নের আকসাফার এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম অভাবের তাড়নায় মাধ্যমিক পাশ করার পর আর পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। পরিবারের ঘানি টানতে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ নেন। তবে 2021 সালে ইউটিউবে একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে মাত্র 3000 টাকায় শখের বশে একজোড়া বাজরিগর পাখি পালন শুরু করেন তিনি। এসএসসি পাশ করার পরে দারিদ্রতার কারণে লেখাপড়া করতে পারি নাই। আমি গার্মেন্টসে জব করতাম, সেখান থেকে একজোড়া পাখি আমি শখের বশে কিনেছিলাম।
কেনার পরে সেখান থেকে আমি চাকরি ছেড়ে দেই। চাকরি ছেড়ে দেওয়ার পর বাড়িতে এসে বাণিজ্যিক আকারে খামার শুরু করি। সেই ছোট্ট শুরু আজ তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায়। প্রথম দম্পতি পাখির ডিম থেকে ফুটে ওঠা বাচ্চাগুলোই তার খামারের ভিত্তি গড়ে দেয়। বর্তমানে শহীদুলের খামারে রয়েছে প্রায় ১৫০০ পাখি। তার খামারে রয়েছে বাজরিকর, কোকাটেল, ইন্ডিয়ান রিংনেক, কবুতরের জাতলক্ষ্মী, মুখী, রেছার, সাদা ও কালো বোম্বাই, কোয়েল পাখি সহ বহু দেশি বিদেশি প্রজাতি। তবে এখন আমি অন্যদিকে একটু পেয়েছি, সেটা হলো কোয়েল পাখি, টাইগার মুরগি, ফার্মি মুরগি। একটা শেষ করে ফেলেছে এবং কি কোয়েল মুরগি এবং কি টাইগার এবং কি ফার্মি বিভিন্ন জাতের এখানে মুরগি এবং কোয়েল পাখি পাওয়া যায়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার খামারে পাখিদের কিচিরমিচিরে মুখরিত থাকে পরিবেশ। পাখি দেখতে এবং কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। এর মধ্যেই তিনি ৮ থেকে ১০ লক্ষ টাকার পাখি বিক্রি করেছেন। বর্তমানে তার খামারে রয়েছে পাখির পাশাপাশি কোয়েল মুরগি ও বিভিন্ন জাতের দেশি বিদেশি মুরগি। অনেক ভালো রকম বিক্রি করতে পারছি, সবাই জানে চিনে পরিচিত হয়েছি। ৫ থেকে ৬ লাখ টাকার মতো বিক্রি করছি। বাড়ির পাশে দেখে আমি অনেকটাই উদ্যোক্তা হিসাবে এলাকার যত যুবক ভাই আছে সবার উদ্দেশ্য করে বলবো যে আজুবাজু কোনো দিকে না ঘুরে যদি একটা ফার্ম দেওয়া যদি নিজস্ব কাজের জন্য যদি সে আগ্রহিতা করে তাহলে অবশ্যই এখানে লাভবান হবে। এই যে যুব সমাজ আছে যারা বেকার বসে থাকে তাদেরকে উৎসাহিত করি যে ওই খামার থেকে কিছু দেখে কিছু শিখুন এবং বেকারত্ব দূর করুন। শহীদুল জানায় প্রতি মাসে পাখি বিক্রি করে যে আয় হয় তা দিয়ে সহজেই তার পরিবারের সব চাহিদা পূরণ করা যায়। তবে সরকারি সহযোগিতা পেলে তার এই খামার আরো বড় হবে এবং তা থেকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। সরকার যদি কোনোভাবে সহযোগিতা করে আমাকে, তাহলে আমি সামনে আরো আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যুব সমাজ যারা রয়েছে, যারা স্কুলে লেখাপড়া করে অথবা বেকার, আমি তাদেরকে উৎসাহিত করব যে তারা যদি পাখির খামার করে অথবা মুরগির খামার করে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিস শহীদুলের পাশে আছে। প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সহায়তা দিয়ে খামারটি সুষ্ঠুভাবে পরিচালনায় তাকে সর্বাত্মক সাহায্য করবেন তারা। মাত্র একজোড়া বাজিগর পাখি দিয়ে সে তার যাত্রা শুরু করে। এটি উনি আস্তে আস্তে প্রসারিত করতে থাকে এবং বিভিন্ন প্রজাতির যেমন টাইগার মুরগি, কাজাকনাথ মুরগি সহ বিভিন্ন ধরনের লাভ বার্ড থেকে শুরু করে অন্য ধরনের প্রজাতির পাখি উনি পালন করে। এই ৩ বছরে উনি প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার আয় করেছেন এবং ওনার খামারে এখনও প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার পাখি রয়েছে এবং উনি আশাবাদী যে এই খামারটি উনি আরও বড় আকারে তৈরি করবেন। সেজন্য আমাদের প্রাণী সম্পদ দপ্তর সবসময় তার পক্ষে থাকবে এবং আমরা প্রাণী সম্পদের সর্বোচ্চ সহযোগিতা তার পাশে থাকবে। শহীদুলের মতো যুবকরা যদি চাকরির পেছনে না ঘুরে নিজেরাই উদ্যোক্তা হয়ে ওঠেন তাহলে সমাজ থেকে বেকারত্ব যেমন কমবে তেমনি কমবে অর্থনৈতিক ঘাটতি। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।